এদিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। সেখানে দেখা করতে এসেছেন সদ্য নির্বাচিত কয়েকজন সংসদ সদস্য। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। জানাবেন যে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কারা কারা দেখা করতে এসেছেন এবং আজ কি কি কর্মসূচি আছে। জি, বিএনপি চেয়ারম্যান মূলত প্রতিদিনের মতোই আজও 12:30 নাগাদ কিন্তু এই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় সেই রাজনৈতিক কার্যালয়ে এসেছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ এই কিছুক্ষণ আগে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু এসেছেন এবং মূলত এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন তারা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই। পাশাপাশি বিএনপি চেয়ারম্যানের আজকের দুটি কর্মসূচি রয়েছে, এর পরবর্তীতেই তিনি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেই কর্মসূচিটি হচ্ছে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি কিন্তু যাবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় কিন্তু তিনি যাবেন সৌজন্য সাক্ষাৎ এর বিষয়ে। এবং আমরা দেখেছি গতকাল তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বারবারই বলেছেন যে সবাই মিলে সব দল মতের ঐক্যবদ্ধভাবে কিন্তু বাংলাদেশ বিনির্মাণের বা পুনর্গঠনের একটি বার্তা দিয়েছেন এবং এর অংশ হিসেবেই দলীয় সূত্র বলছে যে আজকের তার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এবং এর পাশাপাশি আপনি জানেন যে 17 তারিখ নবনির্বাচিত সংসদ সদস্যদের একটি শপথ অনুষ্ঠানের বা শপথ যে কার্যক্রম সেটি অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতেই ঠিক একই দিন বিকেলে মন্ত্রিপরিষদের কিন্তু শপথ অনুষ্ঠিত হবে। এই কার্যক্রম সামনে রেখে দলের যে বিষয়গুলো রয়েছে আমরা জানতে পেরেছি যে দলীয় চেয়ারম্যানের নির্দেশনায় এইবার যে মন্ত্রিপরিষদটা গঠন করা হবে সেটি একটি ভিন্ন রূপে তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে এই মন্ত্রিপরিষদ গঠন করা হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে এবং এর পাশাপাশি উচ্চকক্ষ সহ দলের যে পরবর্তী কার্যক্রম বা সরকার গঠন করলে কী ধরনের কার্যক্রম থাকবে সেই ধরনের বিষয়ে কিন্তু আলোচনা চলমান রয়েছে। তো এখন মূলত আর কিছুক্ষণ পরেই তিনি এই অফিস থেকে বের হয়েই রাজনৈতিক দুই দলের যে বা 11 দলীয় ঐক্য মনোনীত বা 11 দলীয় ঐক্য জোটের যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির দুই শীর্ষ নেতার সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করবেন। তো সাকিব, এই ছিল আপাতত এখান থেকে সর্বশেষ। বিএনপি চেয়ারম্যানের কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।